প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের এক অধ্যায়ের আইসিটি প্রথম অধ্যায়ের ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করব। ক্রায়ো সার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের ক্ষতস্থান অর্থাৎ ত্বকের যে রোগাক্রান্ত টিস্যু সেগুলোকে অপসারণ করা হয়। খ্রিস্টপূর্ব প্রায় 25,000 অব্দে, খ্রিস্টের জন্মের 25,000 বছর পূর্বে মিশরীয়রা সর্বপ্রথম ক্রায়ো সার্জারি পদ্ধতিতে ক্ষতের চিকিৎসা করতেন। তাহলে ক্রায়ো সার্জারি শব্দের অর্থ শীতল তাপমাত্রা। ক্রায়ো শব্দের অর্থ অত্যন্ত শীতল, অধিক শীতল। তাহলে আমরা এখানে আজকে একটু পড়ব ক্রায়ো সার্জারি। তাহলে প্রথমত বলি ক্রায়ো সার্জারি কাকে বলে। তাহলে ক্রায়ো সার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি, ক্রায়ো সার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে, যেখানে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের রোগাক্রান্ত টিস্যু অপসারণ করা হয়। তাহলে ক্রায়ো শব্দের অর্থ অত্যধিক শীতল তাপমাত্রা। ক্রায়ো শব্দের অর্থ অত্যধিক শীতল তাপমাত্রা। খ্রিস্টপূর্ব 2500 অব্দে, 2500 অব্দে মিশরীয়রা সর্বপ্রথম ক্ষতের চিকিৎসায় শীতল তাপমাত্রা প্রয়োগ করত। পরে ডক্টর ইরভিং কুপার ও আর্নল্ড লি এর হাত ধরে আধুনিক ক্রায়ো সার্জারির যাত্রা শুরু হয়। আধুনিক ক্রায়ো সার্জারির যাত্রা শুরু হয়। তো ক্রায়োজেনিক এজেন্ট কি? ক্রায়োজেনিক এজেন্ট
এজেন্ট কি? ক্রায়োজেনিক এজেন্ট হলো যে সকল পদার্থ ব্যবহার করে ত্বকের তাপমাত্রা অত্যধিক শীতল করা হয়, এগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। যেমন তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, ফ্লোরিনেটেড কার্বন ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি যে সকল পদার্থ ব্যবহার করে ত্বকের তাপমাত্রা অত্যধিক শীতল করা হয়, তাদের ক্রায়োজেনিক এজেন্ট বলে। যেমন তরল নাইট্রোজেন, হিলিয়াম, কঠিন কার্বন ডাইঅক্সাইড, যেটাকে আমরা ড্রাই আইস বলি, কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটাকে ড্রাই আইস বলি আমরা, ড্রাই আইস। তারপর আমরা বলতে পারি আর্গন, তারপর মিথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি। ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি, এগুলো ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে এগুলো ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা দেখি যে ক্রায়োপ্রব কি। ক্রায়োপ্রব হলো যে সূচের সাহায্যে ক্রায়োজেনিক এজেন্ট ত্বকে প্রবেশ করানো হয় বা যে সুচ ব্যবহার করা হয় সেটাকে ক্রায়োপ্রব। ক্রায়োপ্রব কি? তাহলে ক্রায়ো সার্জারিতে যে সুচ ব্যবহার করা হয়, যে সুচ ব্যবহার করা হয় তাকে ক্রায়োপ্রব বলে। এখন ক্রায়ো সার্জারি পদ্ধতিটা আমাদের একটু জানা দরকার, যে ক্রায়ো সার্জারিতে কী পদ্ধতিতে ক্রায়ো সার্জারি করা হয়। অর্থাৎ ক্রায়ো সার্জারি পদ্ধতিটা শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা পদ্ধতি, শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা পদ্ধতি। এটা কি বলবো? ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। তাহলে ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োথেরাপি বলে। ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োথেরাপি বলে। এই পদ্ধতিতে রোগাক্রান্ত টিউমার
টিউমার টিস্যুর তাপমাত্রা প্রায় 12 সেকেন্ডের মধ্যে -120 ডিগ্রি থেকে -120 ডিগ্রি সেলসিয়াস থেকে -135 ডিগ্রি সেলসিয়াস -120 ডিগ্রি সেলসিয়াস থেকে -135 ডিগ্রি সেলসিয়াস এ কমিয়ে আনা হয় ফলে টিউমার টিস্যুর মধ্যে অবস্থিত পানি বরফে পরিণত হয়ে যায়। এই অবস্থায় উহার মধ্যে হিলিয়াম গ্যাস নিঃসরণ করা হয়। হিলিয়াম গ্যাস নিঃসরণ করা হয় ফলে টিউমার টিস্যুটি একটি বরফ পিণ্ডে পরিণত হয়। এবং এত নিম্ন তাপমাত্রায় বরফ জমার কারণে টিস্যুটির মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তাহলে এত শীতল তাপমাত্রায় যেহেতু রক্তের এবং পানি আর রক্ত জমে বরফে পরিণত হয়, সেহেতু সেখানে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো সেখানে খাদ্য, সার এবং অক্সিজেন পৌঁছাতে পারে না। রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলত টিউমার টিস্যুর মধ্যে টিস্যুটির মধ্যে টিউমার টিস্যুর মধ্যে অক্সিজেন ও খাদ্য সার সরবরাহ বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই টিউমার টিস্যু খাদ্য ও অক্সিজেনের
অক্সিজেনের অভাবে ধ্বংস হয়ে যায়। এই অবস্থায় টিস্যুটির মধ্যে আর্গন গ্যাস নিঃসরণ করে তাপমাত্রা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়। ফলে টিউমারটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই যে ক্রায়োসার্জারি পদ্ধতি, এই ক্রায়োসার্জারি পদ্ধতিকে আমরা ব্যথাহীন অপারেশন বা শৈল চিকিৎসা বলতে পারি। এখানে কোনো ব্যথা অনুভূত হয় না, শুধু তাপমাত্রাটাকে শীতল করলে ওইখানে রক্তসার এবং অক্সিজেন সরবরাহ, খাদ্যসার এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়ে টিস্যু ধ্বংস হয়। চমৎকার একটা চিকিৎসা পদ্ধতি বন্ধুরা। এখন আমরা দেখব যে কোন কোন রোগের ক্ষেত্রে ক্রায়োথেরাপি দেওয়া যেতে পারে, কোন কোন রোগের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, সেইটা আমরা এখন দেখব। কোন কোন রোগের ক্ষেত্রে ক্রায়োথেরাপি বা ক্রায়োসার্জারি, কোন কোন রোগের ক্ষেত্রে ক্রায়োসার্জারি প্রয়োগ করা যায়। তাহলে আমরা বলতে পারি ত্বকের ছোট ছোট তিল, হাসিল, ক্যান্সার ইত্যাদি অপসারণে ক্রায়োসার্জারি প্রয়োগ করা যায়। এছাড়াও সফট টিস্যু যেমন ফুসফুস ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদির চিকিৎসায় ক্রায়োসার্জারি প্রয়োগ করা যায়। আজ এই পর্যন্তই ক্রায়োসার্জারি এখানেই শেষ হয়ে গেল। আমরা এর পরবর্তী ক্লাসে বায়োমেট্রিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আসসালামু আলাইকুম।